আপনি কত গুনাহ করছেন, আপনি কত পাপ করেছেন, আপনি কত ভুল করছেন। আপনার ভুল, আপনার পাপ, আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান। ও সেপাঙের ভাইয়েরা, আপনার ভুল, অন্যায় আর অপরাধ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার ভুল, অন্যায়, পাপ যদি হয় সাগরের পানির সমান, আমার আল্লাহর দয়া, ভালোবাসা মহাসাগরের পানির সমান। তিনি যে কত বড় দয়ালু, আল্লাহ তাআলা যে কত বড় মেহেরবান, আপনি কল্পনাও করতে পারবেন না। আরশের উপরে আল্লাহ তাআলা বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। এই যে আপনাদের এখানে কোম্পানির এদিকে যখন ঢুকলাম, দেখলাম যে WRP এশিয়া প্যাসিফিক SDN PhD লেখা আছে না সাইনবোর্ডে। আল্লাহ তাআলা আরশের উপরে বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হচ্ছে আমার ভালোবাসা, রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে। সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, আল্লাহর রাগও আছে। মাঝে মাঝে তিনি রেগে যান, আল্লাহর রাগ আছে, আবার দয়াও আছে। কিন্তু আল্লাহ লিখে রেখেছেন, জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। দুটোই আছে, রাগও আছে, দয়াও আছে, কিন্তু কোনটা বেশি? দয়া। আমরা আল্লাহর দয়ার ভিখারি। সেপাঙের ভাইয়েরা, কিসের ভিখারি? দয়ার ভিখারি। সব সময় আল্লাহর দয়ার ভিখারি হবে, মুখস্থ রাখবেন এটা। আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমরা আল্লাহর দয়ার ভিখারি। আমরা কিসের ভিখারি? দয়া। আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? এই যে আমরা ভাঙ্গাচুরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? সেপাঙের ভাইয়েরা, বাঁচতে যদি চান আজকে ফর্মুলা শিখাইয়া দেই। আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করব না, আমরা শুধু তার দয়া চাই। আমরা সব সময় আল্লাহরে বলবো, আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিও, তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও, ঠিক কিনা? এজন্য খবরদার, আমলের বড়াই করা যাবে না। বনি ইসরাইলের একজন বড় আবেদ, সারা রাত তাহাজ্জুদ করত, সারাদিন জিকির করত, সব সময় আল্লাহর ইবাদত করত। কিয়ামতের দিন রব্বুল আলামিন তারে ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, যাও আমার রহমতে, আমার দয়ায় জান্নাতে ঢুকো। কিন্তু উনি আলহামদুলিল্লাহ পড়ে নাই, উনি বলে বালবি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব। আল্লাহ বলতেছে উদখুলিল জান্নাতা বিরহমাতি, জান্নাতে ঢুকো আমার রহমতে। সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন? আমি সেজদা তো কম দেই নাই। মনোযোগ আছে আপনাদের? বনি ইসরাইলের আবেদ ভাবে আমি জিকির তো কম করি নাই, সেজদা তো কম করি নাই, ইবাদত তো কম করি নাই, তো আল্লাহর রহমতে, আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে? সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল। সে বলল বালবি আমালি, আমি আমার আমল দিয়ে যেতে চাই। বিপদে পড়ে গেছে, নিজেও টের পায়নি কত বিপদে যে পড়ছে। সে বলে বালবি আমালি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলে তাই নাকি? আমল দিয়ে জান্নাতে যাবা? এত আমল করে ফেলছো তুমি, ঠিক আছে, লেটস মেক এ ক্যালকুলেশন। আসো একটা ক্যালকুলেশন করি। তুমি সারা জীবন যে আমল করেছো, এই আমল এক পাল্লায় রেখে দিলাম, আর আমি দয়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছি, দুইটা না, এর একটা আরেক পাল্লা রেখে দিলাম। এবার ওজন দেই, ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে। এবার আল্লাহ বলে হিসাব, বলে তুই এখন জাহান্নামে যাবি। কই যাবি? তুই তো ক্যালকুলেশনের পাগল। আর ক্যালকুলেশন করছে কার সাথে? সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কিনা? মহারাজার সাথে ক্যালকুলেশন চলে না। বড় বসের সাথে, অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে? কথা বলেন। ইজ দ্য বিগ বস, উনি যেটা বলে ওইটাই ঠিক, ওইখানে ক্যালকুলেশন চলে না। আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও, জান্নাতে ঢুকে যাওয়া দরকার ছিল। কি বলেন? এই বোকায় করছে কি? ক্যালকুলেশন শুরু করছে, আমি তো আমল কম করি না, আমি আমল দিয়ে যাব। আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান্নামে যাবি। এবার বনি ইসরাইলের আবেদ কান্না জুড়ে দিল, কাচুমাচু শুরু করে দিল, বললো আল্লাহ আমারে ক্ষমা করে দেন, আমি বুঝি নাই। এবার টনক লাগছে, আল্লাহ আমি বুঝি নাই, উপলব্ধি করতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন, আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না।
আপনার দয়া, আপনার ভালোবাসা, আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে ঢোকার সুযোগ দেন। আল্লাহ বলবেন, এই তো লাইনে আসছো, উদখুলুল জান্নাতা বিরহমাতি, এন্টার দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়া, আমার রহমতে যাও, জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাইলে এরকম বিপদে কিয়ামতের দিন পড়তে চান কারা কারা? হাত তোলেন। ওই যে হাত তুলছে নাকি? অনেক আল্লাহর ওলি আছে এখানে, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফলায় ফেলছে। যারা হাত তুলছেন, আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান? হ্যাঁ, আমল দিয়ে আমরা জান্নাতে যেতেই পারব। ক্লিয়ার কাট কথাবার্তা, আমল দিয়ে জান্নাতে যেতেই। বিশ্বনবী বলেন, মান নুকিশা উযিবা, যার হিসাব নেওয়া হবে সে বিপদে পড়ে যাবে। আরেক বর্ণনায় মান নুকিশা হালাকা, যার হিসাব নিকাশ নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। হিসাব আল্লাহ নিলে কেউ জান্নাতে যাবে না। আল্লাহ যদি জিজ্ঞেস করে, নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, মিথ্যা বললি কেন, গীবত করলি কেন, অন্যায় করলি কেন, এইটা করলি কেন, ওইটা করলি না কেন, বাঁচার উপায় আছে নাকি বলেন? আল্লাহ যদি বলে এটা করলি কেন আর ওটা করলি না কেন, বাঁচার উপায় আছে? এজন্য আল্লাহর কাছে আমরা বিচার চাই না, আমরা দয়া চাই, রহমত চাই। কি চাই? আওয়াজ করে সবাই বলেন, বিচার চাই না, দয়া চাই। হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, করুণা বিচার। পড়েন, রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, করুণা বিচার। বিচার চাহি না তব দয়া চাহি, হে গুনাহগার করুণা বিচার। পড়েন, রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, করুণা বিচার। পড়েন আমিন। বিচার করলে বাঁচার উপায় নাই যদি দয়া না করে, ঠিক কিনা? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন। গোটা বিশ্বের সবার মাঝে তিনি 1 টুকরা দয়া মায়া ভালোবাসা দিয়েছেন। নিজের মধ্যে 99 ভাগ দয়া রেখে দিয়েছে। আমরা সবাই মিলে কয় টুকরা? কয় টুকরা? 1 টুকরা আমরা সবাই মিলে। তারপরে কেউ যদি ভুল করে, অন্যায় করে, কান্না করে, বারবার মাফ চাই, আমরা কি করে দেই? মাফ করে দিই। তো 1 টুকরার মাফ, 1 টুকরার দয়া ভালোবাসার পাওয়ার যদি এত হয়, যিনি তার নিজের মধ্যে 99 পিস লাভ, ভালোবাসা, রহমত রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য সেপাঙের ভাইরা নিরাশ হবেন না। আপনার পাপ যত বড়ই হোক, তার রহমতের দরিয়া তার চাইতেও বড়। তিনি যে কত বড় দয়ালু, কত বড় মেহেরবান, আপনার কোনো ধারণা নাই। এজন্য ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমরা ক্ষমা চাইবো কার কাছে? বিশ্বনবী বলেন, আল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আমি দৈনিক বিশ্বনবী 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আদতে তো গুনাহই নাই। বিষ্ণু ইসলামের কোনো গুনাহ আছে? যার গুনাহই নাই উনি প্রতিদিন তওবা করে কয়বার? হ্যাঁ, আমাদের তো আর কোনো গুনাহ টুনা নাই, তাই না? হ্যাঁ, গুনাহ টুনা আছে নাকি আমাদের? তো যে মহামানবের কোনো গুনাহ নাই, আল্লাহ বলছে সব মাফ, সব মাফ, আগের পরের সব মাফ। উনি প্রতিদিন ইস্তেগফার করে 70 বার। আমরা পড়বো কয়বার? হ্যাঁ, সেপাঙের ভাইরা বলেন কয়বার করবেন? 70,000 বার। আসলে তাই হওয়া দরকার। যার কোনো গুনাহ নাই উনি যদি পরে 70 বার, আর আমরা যারা গুনাহগার তারা দৈনিক পড়া দরকার। এজন্য সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আওয়াজ করে পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন, মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি সব সময় ইস্তিগফার পড়ে,
জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, সব বিপদ থেকে তাকে উদ্ধার করে দেবে কে? আল্লাহ। সব সময় ইস্তেগফার করলে বিপদ হবে না, গ্যারান্টি। একটা সলিউশন হয়ে যাবে, একটা ওয়ে আউট আল্লাহ বের করে দিবে। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা আল্লাহ উঠায় নেবে, টেনশন উঠায় নেবে। আমাদের প্রত্যেকের হৃদয়ে টেনশন আছে না নাই? কিসের টেনশন আপনাদের? হ্যাঁ, অনেক টেনশন। কিসের শুনি? কিসের? বিয়ের টেনশন। একই বিবাহিত না অবিবাহিত? হ্যাঁ, তার মানে আমাদের টেনশনের অভাব নাই, ঠিক কিনা? বেতন নাই, বেতন বাড়ে না, সময় মতো বেতন পাই না, ভিসার জন্য পাসপোর্ট দিয়ে রাখছি, টাকাও নাই, পাসপোর্টও নাই, এরকম ভেজাল আছে না নাই? এজন্য সবসময় কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে পড়েন, কি পড়বেন? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আস্তাগফিরুল্লাহর 3 নাম্বার ফজিলত হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারেন না। সেপাঙের ভাইয়েরা, মাঝে মাঝে এমন হয়, কোত্থেকে যে রিজিক আসলো, কিভাবে যে আল্লাহ অ্যারেঞ্জ করে দিলেন, আমি কোনো প্ল্যান ছিল না। অনেক হয়েছে জীবনে, কোনো প্ল্যান নাই, কোনো এক্সপেকটেশন নাই, আকাঙ্ক্ষা নাই, কোত্থেকে যে চলে আসছে নিজেও বুঝি নাই। এরকম আছে না নাই? এজন্য বেশি বেশি ইস্তেগফার করবেন। বিশ্বনবী বলেন প্রতিদিন 70 বারেরও বেশি আমি তওবা পড়ি, ইস্তেগফার পড়ি। এজন্য বিশ্বনবী যদি পড়ে 70 বার, আমাদেরকে পড়া দরকার 70,000 বার, ঠিক কি না? বেশি বেশি তওবা পড়েন, ইস্তেগফার পড়েন। এমন কোন গুনাহ নাই যে আল্লাহ ক্ষমা করবে না। তিনি ক্ষমা দেওয়ার জন্য বসে আছে। ক্ষমা দেওয়ার জন্য তিনি কি করতেছে? বসে আছে। চাওয়ার সময় আমাদের নাই। চাওয়ার সময় আমাদের নাই। কি গুনাহ করছেন আপনি? মিথ্যা বলছেন, নামাজ ছাড়ছেন, রোজা ভাঙছেন, পরকীয়া করছেন, হ্যাঁ, অবৈধ সম্পর্ক করছেন, মদ খাইছেন, এগুলো তো কোনো গুনাহই না আল্লাহর কাছে। চাওয়ার মতো চাইলে তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন। এবং এর বাইরে শুধু জায়নামাজটা বিছান, জায়নামাজটা বিছান, ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, সিজদায় পড়ে আল্লাহরে বলেন, চোখের পানি ছেড়ে দেন। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে বড্ড প্রিয়। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগে আল্লাহ এই বান্দার সব গুনাহ মাফ করে দেন। এজন্য জায়নামাজটা বিছিয়ে দেন, গভীর রাতে চোখের পানি ছেড়ে 2 হাত উঁচু করে আল্লাহরে বলেন, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই। আছে নাকি? হ্যাঁ, আমরা সবাই গুনাহগার না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আমাদের গুনার কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই, অন্যায়ের কোনো শেষ নাই। জায়নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব মাফ করে দিতে পারে কে? আল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। তিনি গুনাহ স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন, চোখের পানি ছাড়লেন, আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, তোমার অবাধ্য হয়েছি। ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। এই দোয়া করে করে আপনি ক্ষমা চাইবেন। ক্ষমা করবে কে? আল্লাহ। তাহলে আল্লাহর কাছে তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয় যে আমি গুনাহগার। খেয়াল করে বুঝেন সেপাঙের ভাইয়েরা,
আল্লাহর কাছে ফিরে আসার, তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয়, অ্যাকনলেজমেন্ট। আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় পাপী আর কেউ নেই। বলতে পারবেন? নিজেকে ছোট করে আল্লাহরে বলেন, আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার চাইতে বড় গুনাহ কেউ করে নাই, এমন কোন গুনাহ নাই যেটা আমি করি নাই, সব গুনাহ আল্লাহ আমি করেছি, মহাবিশ্বে আমার চাইতে খারাপ কেউ নাই, আল্লাহ সব আমি করেছি, গুনাহগার। এই যে তুমি আল্লাহ তাকিয়ে দেখো, আমার গুনার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও। আল্লাহ আমার গুনাহ খাতার দিকে না তাকিয়ে, আমার আমল নামার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও। আল্লাহ গুনাহ খাতার দিকে না তাকিয়ে আমার দুইটা হাতের দিকে তাকাও, দেখো কেমন করে আমি কান্না করি। আল্লাহ, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। বলতে পারবেন এভাবে? তাহলে প্রথমে স্বীকার যাবো, আল্লাহ আমরা সবচেয়ে বড় গুনাহগার, আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, তুমি মেহেরবান, আমি সবচেয়ে বড় গুনাহগার, স্বীকার করলাম। 2 নম্বরে অনুতপ্ত হব, হাঁটু গেড়ে যায় নামাজে বসে মাথাটাকে নিচু করে দিব, চোখের পানি ছেড়ে দিব, অনুতপ্ত হব। 3 নম্বরে যত গুনাহ করেছে এগুলোকে ঘৃণা করব। 4 নম্বরে এই গুনাহ পারত পক্ষে মরার আগের দিন পর্যন্ত আর কোনোদিন করব না, এই ওয়াদা আল্লাহরে দিব। পারা যাবে? এরপরে বলবো, আল্লাহ স্বীকার করলাম, অনুতপ্ত হলাম, যেই গুনাহ করে ফেলেছি মন থেকে ঘৃণা করলাম, ওয়াদা দিলাম পারত পক্ষে জীবনে আমি করব না, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করবে কে? নিরাশ হওয়া যায় না। মুমিন কখনো নিরাশ হয় না, বিশ্বাসীরা কখনো নিরাশ হয়। এজন্য আল্লাহ বললেন, লা তাইআসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার নিরাশ হবা না, হতাশ হবা না, আমার রহমত থেকে কাফিররা ছাড়া কেউ নিরাশ হয় না, ঠিক কি না? এজন্য আমরা নিরাশ হব, সব সময় তার দরজা খোলা, ডাকলেই তিনি ডাকে সাড়া দেয়। ভুল হয়েছে, ফিরে আসবো আল্লাহর কাছে। নামাজ পড়ি নাই, আজকে থেকে পড়বো। যাকাত দেই নাই, আজকে থেকে দিব। ভুল হয়েছে আমার, আমি স্বীকার করি, আজকে থেকে সংশোধন করে দিব। পরকিয়া করেছি, আজকে থেকেই বন্ধ করে দিব। বিয়ের আগে নানা সম্পর্কে জড়িয়েছি, আজকেই বন্ধ করে দিব। পারা যাবে না? কবে থেকে শুরু করবো? আজকে থেকে না কালকে থেকে? আওয়াজ করে বলেন। অনেকে বলে কালকে থেকে ভালো হয়ে যাবো হুজুর, ইনশাল্লাহ কালকে থেকে নামাজ ধরবো, কালকে থেকে ভালো হবো, কালকে থেকে নামাজ পড়বো। এরকম বলা লোকগুলো আজকে কবরে শুয়ে আছে, এরকম আছে না? ওদের জীবনে কালকে আর নামে নাই, কালকের সূর্যের উদিত হয় নাই, ওই লাস্ট চান্স তারা পায় নাই। ওই চান্স আমাদের জীবনে আসবে কিনা আমরা জানি না। এই জন্য কালকে ভালো হয়ে যাবো, কালকে থেকে। এই কথা কোনোদিন বলবে? কবে থেকে? কখন থেকে? পারা যাবে? যত ভুল করছি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, যত ভুল করছি, অন্যায় করছি, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেহেতু বিশ্বাসীদের প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা, আওয়াজ করে বলে প্রথম গুণ। এটা কিন্তু তাফসীরের ক্লাস। এটা কি? প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা। বিশ্বাসীরা তাবা ইয়াতুবু মানে ফিরে আসে। কার কাছে ফিরে আসে? আল্লাহর কাছে ফিরে আসে। ভুল হয়েছে, ভুল করছি। প্রিয় ভাইরা, আমাদের আর শয়তানের মধ্যে পার্থক্য কি জানেন? শয়তানও ভুল করে, আমরাও ভুল করি, ঠিক কি না? আল্লাহ বলছে সেজদা দাও, শয়তান মানে নাই, অপরাধ করেছে। কিন্তু শয়তান তার অপরাধের উপর অটল থেকেছে। আমরা কি অটল থাকবো? শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য এখানে। শয়তান ভুল করে স্বীকার করে না, আর আমরা ভুল করা মাত্রই সেটাকে অ্যাকনলেজ করি, স্বীকার করি। সকালে ভুল করে দুপুরে মাফ চাই, দুপুরে ভুল করে রাতে মাফ চাই, শীতকালে ভুল করে গ্রীষ্মকালে মাফ চাই। আমরা ভুল করতে পারি, কিন্তু ক্ষমা দেওয়ার জন্য একজন আছে না নাই? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ তুমি আমারে জাহান্নামে দিবা, তোমারে চ্যালেঞ্জ দিলাম, তোমার একটা বান্দাও একটাও জান্নাতে ঢুকতে পারবে না, চ্যালেঞ্জ। এগুলারে আমি মদ খাওয়াবো, বিয়ার খাওয়াবো, গাঁজা খাওয়াবো, এগুলারে দিয়ে আমি পরকিয়া করাবো, অন্যায় করাবো,
সবগুলারে আমি একা যাব না জাহান্নামে, সবগুলারে নিয়ে জামাতের সাথে আমি জাহান্নামে যাব, একটারও তুমি ক্ষমা করতে পারবে না। চ্যালেঞ্জ দিছে কারে? কে দিছে? আল্লাহ বলে তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, যা আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। দ্য চ্যালেঞ্জ ইজ টেকেন, আমিও চ্যালেঞ্জ নিলাম, তবে আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর আমার জালালিয়াতের কসম, আমার বান্দা সারা জীবন ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, কিন্তু একদিন মসজিদে এসে, একদিন তাফসীরের ময়দানে এসে তওবার ওয়াজ শুনে চোখের পানি ছেড়ে তওবা করবে, আমি সবগুলারে মাফ করে জান্নাতীদের কাতারে নাম তুলে দেব। এখন আমি জান্নাত দিব, তুই কি করবি বল? একদিন যদি চোখের পানি ছেড়ে আমার বান্দা হৃদয় থেকে ক্ষমা চায়, আমি সব গুনাহ মাফ করে দেব, আমি জান্নাতি বানাই দেব, তুই কি করবি? এখন এই যে আল্লাহ তাআলা তার ইজ্জতের কসম দিয়েছেন, জালালিয়াতের কসম দিয়েছেন, এই সুযোগ আমাদের নেয়ার দরকার আছে না নাই? আমাদের ভুল যত বড়ই হোক, অন্যায় যত বড়ই হোক, আল্লাহর দয়া তার চাইতে ছোট না বড়? আজকে থেকে আমরা তওবা করব সেপাঙ্গের ভাইয়েরা, আজকে থেকে, আজকের দিনটা হবে, আজকের রাতটা হবে আমাদের লাইফে একটা টার্নিং পয়েন্ট। এরকম অনেকের জীবনে অনেক পাপ ছিল, অন্যায় ছিল, জুলুম ছিল, অনেক খারাপ খুন খারাপই করছে, কিন্তু একদিন আল্লাহর রহমতের ওয়াজ শুনে এমন ভালো হয়েছে, এমন ভাবে তওবা করছে, আল্লাহ পিছনের সব গুনাহ শুধু মাফ করে দেয় নাই, খুশি হয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বলছে তার পিছনের সব গুনাহ ক্ষমা করে দে, আর যতগুলো গুনাহ করছিল এগুলোর নেক আমলে রূপান্তরিত করে আমলনামায় ঢুকায়। আল্লাহ